Digital Marketing Class 5. Writing article and optimization for article for search engine. টপিকস হচ্ছে আপনি আর্টিকেল লিখবেন, অপটিমাইজ করবেন কিসের জন্য? সার্চ ইঞ্জিনের জন্য। কোর্স ওভারভিউ. This digital marketing training program provides a detailed understanding about digital marketing concepts, strategies and implementation, including planning a website promotion, email and SEO, search engine optimization, SMM, social media marketing, content marketing, campaigns, and integrating digital marketing with traditional marketing. Under Learning and Earning Development Project, our core objective is to deliver the best lesson to enhance employable skill and get freelancer job in online outsourcing marketplace. সেশনগুলো দেখুন। কোর কম্পোনেন্ট: writing article and optimization of article for search engine. অনলাইনে কিছু ব্লগ পাবেন যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে। দেখুন এখানে কি বলছে, search engine optimization SEO for your article. More than 50% of traffic to Willy online library comes directly from Google Scholar and other search engine. আচ্ছা, এই যে এখান থেকে 5 tips for increasing your article search engine discoverability. Create a search engine friendly title. এক নম্বরে দেখুন টাইটেলের প্রতি জোর দিয়েছে। আমরা যখন কোনো একটা আর্টিকেল লেখা শুরু করব তার মানে প্রথমেই আমাদেরকে একটা টাইটেল লিখতে হবে, টাইটেল দিতে হবে, ঠিক আছে? যেমন হেডিং যেটাকে বলি আমরা। নর্মালি আমরা যখন ফাইবারে গিগ দেই বা আপওয়ার্কে যখন পোর্টফোলিও অ্যাড করি তখন আমাদেরকে অবশ্যই কি করতে হয়? একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হয়। এটা টাইটেলের মাঝেই কিন্তু আপনার গিগের ফুল ডিসক্রিপশনটা নিহিত থাকে, আপনি কি সার্ভিস প্রোভাইড করেন। তাহলে ক্রিয়েট এ সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল। মানুষ কি লিখে সার্চ দেয়? সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল বলতে কি বোঝাচ্ছেন? এটা একটা গুগলে লিখে সার্চ দেন, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি টাইটেল। দেখুন এখানে এসইও টাইটেল ট্যাগস টিপস বেস্ট প্র্যাকটিস নামে একটা আর্টিকেল আছে, এটা ওপেন করেন। টাইটেলের কথা বলছে দেখুন, হাউ টু রাইট এসইও ফ্রেন্ডলি টাইটেল ট্যাগস. Titles are among the most important things in SEO, but although it is very basic to have your keyword inside the title, it isn't always easy to write SEO friendly title tag. That's why we have prepared this guide and set of best practices you need to follow in order to have well optimized title on all your website pages. If there's one thing I have noticed during my many years of practicing SEO is that properly heavily neglect titles. Countless times have I been told I have worked with an SEO agency before but with no result. Example, this is just to see that an agency hasn't even optimized something basic as the title tag. What are page title tag? Why are title tag important for SEO? What is the difference between S1 tag and title tag?
H1 বলতে এটা কিন্তু HTML এর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার S1 S2 এরকম ট্যাগ আছে, S6 পর্যন্ত ট্যাগ আছে, S1 থেকে শুরু হয়ে S6 পর্যন্ত ট্যাগ আছে। SEO টাইটেল ট্যাগ টিপস বেস্ট প্র্যাকটিস। এখানে HTML CSS দিয়ে সে বোঝাচ্ছে। এখানে দেখুন, এই যে এখানে দেখুন SEO টুলস এন্ড ইনক্রিজ ইউর ট্রাফিক, এটা হচ্ছে টাইটেল ট্যাগ, ইম্পর্টেন্ট ফর SEO। এটা ওয়েবসাইটের জন্য প্রথমেই যেটা শো হয়, যে দেখুন মোটা অক্ষরে যেটা বোল্ড আকারে যেটা শো হয়, তো এই ধরনের ট্যাগগুলোকে বলা হচ্ছে টাইটেল ট্যাগ। ঠিক আছে, আমরা যখন প্র্যাকটিক্যালি এসইও দেখাবো তখন আপনারা এগুলো ডিটেলস বুঝতে পারবেন। তারপর দেখুন এসইও কপিরাইটিং, হাউ টু রাইট কন্টেন্ট ফর পিপল অ্যান্ড অপটিমাইজ ফর গুগল। তার আগে আরো কিছু দেখি, এখানে ফার্স্ট সেশনে কি বলতেছে, রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল। আচ্ছা, আপনি আর্টিকেল লিখবেন, সাপোজ আপনি তো অনলাইনে একদম নতুন, একদম নতুন, এখন আপনি আর্টিকেল লিখবেন, এখন আপনি কোন টপিকস নিয়ে আর্টিকেল লিখবেন? একটা তো টপিকস দিতে হবে আপনাদেরকে। সাপোজ আমি আপনাদেরকে দিলাম হচ্ছে সিচুয়েশন অফ কোভিড-19 অ্যাট দিস মোমেন্ট, অথবা কোভিড-19 নিয়ে আপনি একটা কি লিখুন, প্যারাগ্রাফ লিখুন বা কম্পোজিশন লিখুন। এখানে কিন্তু নিশ, গতকালকে ক্লাসে নিশ সম্বন্ধে বলছিলাম, এখানে কিন্তু নিশ তাহলে কি হচ্ছে, নিশ বা কিওয়ার্ড হচ্ছে কি কোভিড-19, NICAC, নিশ। কিন্তু আমাদেরকে এখানে বলা হচ্ছে রিরাইট আর্টিকেল ফ্রম অ্যানাদার আর্টিকেল, একটা আর্টিকেল থেকে আপনি কিভাবে অন্য একটা আর্টিকেল লিখতে পারবেন, মানে কপি কপি করে না, কপি পেস্ট করে না, সম্পূর্ণ নতুন কিছু ওয়ার্ড, নতুন কিছু আপনার হচ্ছে সেন্টেন্স বা সিনোনিম ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করে আপনি সেটাকে, অনেক আগে করা হতো, স্পিন কিছু সাইট আছে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে আপনি কোনো একটা আর্টিকেল থেকে কন্টেন্ট নিয়ে এসে সেখানে পেস্ট করে দিলে সেটাকে স্পিন করে নতুন একটা আর্টিকেল মানে কনভার্ট হয়ে যেত, কিন্তু এখন সেগুলো কাজ করে না, সেগুলো কপিরাইট ধরে। এই কারণে আপনাদেরকে নিজেকে টাইপ করতে হবে, টাইপ করে লিখতে হবে। স্পিন সাইটের মাধ্যমে যে আর্টিকেলগুলো লেখা হয় বা টুলস ব্যবহার করে যে আর্টিকেলগুলো লেখা হয়, সেগুলো যুগ শেষ, সেগুলো দিয়ে এখন কাজ হয় না, সেগুলো দিয়ে গুগল সেগুলো বুঝতে পারে আসলে আপনি কোনো সফটওয়্যার বা টুলস ব্যবহার করে এই আর্টিকেলগুলো লিখছেন। এজন্য মানুষ কি করে হায়ার করে, যারা ইংলিশে ভালো, আপনারা ফাইবারে অনেক গিগ দেখতে পাবেন যে হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট লিখে নেয়, 50 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের আর্টিকেল লিখে নেয়। ঠিক আছে, এটার জন্য আবার পেমেন্ট করে, মনে করেন যে $10, $20, $100, $50 এরকম পেমেন্ট করে, এটা ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তারপরে দেখুন কালেক্ট ইনফরমেশন ফ্রম আদার আর্টিকেল, ইনফরমেশন কালেক্ট করবেন অন্য আর্টিকেল থেকে, মানে আইডিয়া নেবেন। রাইট আর্টিকেল ফ্রম ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট অ্যান্ড ফ্রম স্লাইড কন্টেন্ট। Concept of pillar article, understanding search engine algorithm, title optimization, image optimization, keyword density checking, খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড ডেনসিটি। আপনি সাপোজ আপনি মনে করেন যে হচ্ছে HTML ইমেল সিগনেচার, HTML ইমেল সিগনেচারের আপনি একটা গিগ তুললেন, ইমেল সিগনেচার এই কথাটা যেন মিনিমাম আপনার ডিসক্রিপশনে, গিগের ডিসক্রিপশনে মিনিমাম 7 থেকে 8 বার থাকে ডিসক্রিপশনে। ঠিক আছে, মিনিমাম 7 থেকে 8 বার আপনি সেই সেম কিওয়ার্ডটাই ব্যবহার করবেন। তাহলে কি হবে, যখন মানুষ সিগনেচার লিখে সার্চ দেবে, HTML ইমেল সিগনেচার অথবা শুধু সিগনেচার অথবা শুধু ইমেল সিগনেচার লিখে যখন সার্চ দিবে, এই কিওয়ার্ড ডেনসিটির অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করার কারণে আপনার কি হবে, গিগটা কি হবে, দেখা যাবে যে র্যাঙ্কিংয়ে ফাইবারে অনেক সামনে চলে আসবে উইদাউট অর্ডার। আমরা জানি যে যদিও অর্ডার ছাড়া কিন্তু ফাইবার কি করে না, আপনার গিগগুলোকে সামনে নিয়ে আসে না, অর্ডার অর্ডার তারপর হচ্ছে সামনের পেজে নিয়ে যায়। 2-3টা প্রজেক্ট কমপ্লিট করার পরে
আবার 5 স্টার পেতে হবে, 4 স্টার পেলেও কিন্তু হবে না। আপনি যখন একটা অর্ডারও, আমার এমন স্টুডেন্ট আছে যারা একটা অর্ডার কমপ্লিট করার পরেও দেখা গিয়েছে তাদের গিকটা সামনের পেজে, আর সামনের পেজে একবার গিক যাওয়ার পরে অর্ডার নিয়ে টেনশন করতে হবে না, বায়ার আপনাকে খুঁজতে হবে না। হ্যাঁ, বায়ার আপনাকে খুঁজে বের করবে। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটিটা আপনি এভাবে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করবেন। তারপর হচ্ছে আমি দেখাই দিব, সমস্যা নেই। রিলেভেন্সি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, এগুলো ওয়েবসাইটের জন্য। ওপেন প্যারাগ্রাফ, বাউন্স রেট, কনভার্ট টু ইংগেজ কন্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট। হোয়াট ইজ আর্টিকেল রাইটিং? আমরা এতক্ষণ বকবক করলাম আর্টিকেল রাইটিং, এখন আর্টিকেল রাইটিং কি সেটা তো জানতে হবে। আর্টিকেল রিরাইটিং বা আর্টিকেল রাইটিং ইজ টু মেক changes in a text by replacing words, phrases, sentence, and sometimes whole paragraph to make the text look unique and more engaging. টেক্সট লুকটা কি হতে হবে? ইউনিক হতে হবে। ঠিক আছে, আপনি ধারণা নিতে পারেন অন্য আর্টিকেল থেকে, কিন্তু হুবাহু তার মতো হওয়া যাবে না। ঠিক আছে, নতুন ইউনিক হতে হবে একদম। আপনি গিগের ডিসক্রিপশন লিখছেন, ঠিক আছে, ধারণা নেন, আইডিয়া নেন, সমস্যা নাই, কিন্তু ইউনিক করা ট্রাই করবেন। আপনি সিনোনিম, অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করেন, আপনি নিজস্ব কিছু সেন্টেন্স ব্যবহার করেন, এভাবে ইউনিক করতে হবে। ঠিক আছে, দ্য ডিফিকাল্টি ইজ হোয়েন ইউ হ্যাভ টু চেঞ্জেস এভরি সুইটেবল ওয়ার্ড টু মেক ইট ইউনিক অ্যান্ড কিপিং দ্য মেইন আইডিয়া অফ দ্য টপিক দ্য সেম। কি বলতেছে? দ্য ডিফিকাল্টি ইজ হোয়েন ইউ হ্যাভ টু চেঞ্জেস এভরি সুইটেবল ওয়ার্ড। সাপোজ আপনি একটা আপনার একটা হচ্ছে কন্টেন্ট আপনার ভালো লাগলো, আপনি সেখান থেকে নিয়ে আসার পরে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে যখন আপনি কি করবেন, চেঞ্জ এভরি সুইটেবল ওয়ার্ড, প্রয়োজনীয় ওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করতেছেন টু মেক ইট দ্য ইউনিক, ইউনিক করার জন্য, অ্যান্ড কিপিং দ্য মেইন আইডিয়া অফ দ্য টপিক দ্য সেম, টপিক সেম রেখে আপনি মেইন আইডিয়া মানে প্রধান যে কথাবার্তাগুলো আপনি লিখতেছেন, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। প্রত্যেকটা ওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, তো প্রত্যেকটা ওয়ার্ড তো চেঞ্জ করা যাবে না, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ করলেই হবে। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করলেন, কিছু কিছু ওয়ার্ডের অ্যান্টোনিম ব্যবহার করলেন। ওকে, মানে আমাদেরকে অনেক বেশি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড মুখস্থ রাখতে হবে, স্টাডি করতে হবে। আমরা একটু একটু পরে একটু আগে আমরা পড়লাম যে পিলার, পিলার আর্টিকেল। হোয়াট ইজ এ পিলার? A pillar is a block content. A pillar is block content. Usually, an article which does some very important things. It will bring in a rush of new readers and backlink. Other sites linking to your blog. Backlink মানে হচ্ছে other sites linking to your blog. মানে অন্য কোনো সাইটের লিংক আপনার সাইটে দেয়া, অথবা আপনারই অন্য একটা সাইটের লিংক অন্য আপনার মনে করেন যে বর্তমান একটা সাইট আপনি ওপেন করলেন, সেখানে লিংক বিল্ড আপ করা। প্র্যাকটিক্যালি দেখাই দিব এই ব্যাকলিংক। ঠিক আছে, খুব ইজিলি। মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ থাকে এই ব্যাকলিংকের। একটা ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে, র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে এই ব্যাকলিংক কিন্তু অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে। একটা ওয়েবসাইটে 500টা ব্যাকলিংক আছে, আর একটা ওয়েবসাইটে 200টা ব্যাকলিংক আছে। গুগলের কাছে প্রিয়োরিটি কোন ওয়েবসাইটটার, যেটার আন্ডারে 500টা ব্যাকলিংক আছে। It will bring in a rush of new readers and backlink. নিউ রিডার্স বলতে কি? নতুন ভিজিটর, এবং ব্যাকলিংক এর উপর ডিপেন্ড করে। It will continue to bring in more readers over time as you and other people refer to it, even though it may be buried in the archives of your blog. Eventually, it will bring in traffic from search engine. This is largely because so many other web pages link to it. You can list it in a separate area, like an article's start page, with all your other pillars, so your best content can easily be accessed and your value clearly demonstrated. It is not time depend, so in 12 month time it will still be relevant and popular. আপনি একটা ওয়েবসাইট ওপেন করলেন, সাপোজ নিউজ পেপার ওয়েবসাইট ওপেন করলেন। নিউজ পেপার ওয়েবসাইটটা কিন্তু রাতারাতি পপুলার হবে না।
আপনাকে অনেক বেশি মার্কেটিং করতে হবে, অনেকগুলো পোস্ট করতে হবে। দেখা যাবে যে ফেসবুকে বুস্ট করারও প্রয়োজন হতে পারে, অথবা ফেসবুকে গ্রুপ মার্কেটিং করতে পারবেন, ফেসবুকে গ্রুপ মার্কেটিং করতে পারবেন, লিঙ্কডইনে গ্রুপ মার্কেটিং করতে পারবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর দেখা যাবে যে সর্বোচ্চ আপনাকে জনপ্রিয় হতে বলছে যে ইট ইজ নট টাইম ডিপেন্ড, এটা টাইমের উপর ডিপেন্ড করে না। নো, সো ইন 12 মান্থ টাইম ইট উইল স্টিল বি রিলেভেন্ট এন্ড পপুলার। ঠিক আছে, একটা ওয়েবসাইট বলুন, ব্লগ বলুন, পার্সোনাল ব্লগ বলুন, এটা পপুলার হতে ম্যাক্সিমাম 12 মান্থ পর্যন্ত সময় লাগে। ঠিক আছে, দেখুন তারপরে হাউ ডু ইউ ক্রিয়েট এ পিলার, কিভাবে একটা পিলার ক্রিয়েট করবেন। দেখুন, there is a no exact formula for producing an article that will become a pillar. However, there are definitely some key characteristics you can work on. You may be surprised when articles you write become pillars when you didn't expect it, or the reverse, where you pour your heart into a great article and it doesn't do much for your traffic at all. আচ্ছা, আমরা আর্টিকেল মূলত লিখতেছি, বা আর্টিকেলগুলো যে আমরা হচ্ছে আর্টিকেল নিয়ে এত চিন্তা ভাবনা, আমাদের আর্টিকেল রিসার্চ করতেছি, ধারণা নিচ্ছি। ঠিক আছে, ধারণা নিয়ে আমরা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড ব্যবহার করে আর্টিকেলকে ইউনিক করার ট্রাই করতেছি। এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? ট্রাফিক। এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ট্রাফিক জেনারেট করা। কোথায়? সেটা হতে পারে আপনার ফাইবারের গিগে, হতে পারে আপনার পার্সোনাল ব্লগ সাইটে, হতে পারে আপনার নিউজ পেপার সাইটে, হতে পারে আপনার ই কমার্স সাইটে। ঠিক আছে, যার যেরকম সাইট। ওকে, সিম্পল স্টেপস টু ক্রিয়েটিং এ পিলার ব্লগ পোস্ট দ্যাট জেনারেট অর্গানিক ট্রাফিক ফর ইয়ার্স টু কাম। অর্গানিক ট্রাফিক খুবই ইম্পর্টেন্ট। যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে, গুগল অ্যাডসেন্স, তাদের জন্য অর্গানিক ট্রাফিক খুবই ইম্পর্টেন্ট। দেখুন, এটার জন্য আপনাকে ফার্স্ট যে স্টেপ যে চুজ করতে হবে সেটা হচ্ছে চুজ ইউর টপিক। টপিক ছাড়া কি আর্টিকেল লিখতে পারবেন? না, প্রথমে হচ্ছে একটা টপিক চুজ করতে হবে। তো ফ্রিল্যান্সিং সেক্টরে মনে করেন যে হচ্ছে টপিকগুলো মূলত আমি বলে থাকি যে এই টপিকসটা হচ্ছে নিশ, NICHE, নিশ বা কিওয়ার্ড, স্পেসিফিক কিওয়ার্ড। আপনি কোন নিশের উপরে টপিক বা আর্টিকেল লিখবেন। সাপোজ আপনি যদি হচ্ছে পোর্টফোলিও দেন আপওয়ার্কে, আপনাকে একটা বলা হলো যে আপনি হচ্ছে পোর্টফোলিও দিবেন কিসের উপরে, আপনি দিবেন হচ্ছে ল্যান্ডিং পেজের উপরে। ল্যান্ডিং পেজের উপরে একটা হচ্ছে পোর্টফোলিও দিবেন, তাহলে আর্টিকেলের টপিক কি হবে? ল্যান্ডিং পেজ। আপনি ল্যান্ডিং পেজের মধ্যে আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন এবং সেটার ডিসক্রিপশন দিবেন, সুন্দর করে লিখবেন। টপিকের উপরেই ডিসক্রিপশন বা আর্টিকেল লিখতে হবে। পিকে টাইপ অফ পোস্ট, পোস্ট করতে হবে। পিকে টাইপ অফ পোস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। আপনি যে ডিসক্রিপশন বা পোর্টফোলিও অ্যাড করলেন সেগুলো কি করবেন, শেয়ারেবল লিঙ্ক আছে, সেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে? পোস্ট করতে হবে, গ্রুপে পোস্ট করতে হবে, বিভিন্ন পেজে আপনি আপনার নিজস্ব পেজ থাকবে সেখানে পোস্ট করতে হবে। তাহলে সেখান থেকে আপনারা কি করবেন? ট্রাফিক পাবেন। কি ট্রাফিক? অর্গানিক ট্রাফিক। ফাইন্ড ইউর অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেলস বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে কিন্তু ট্রাফিক। ঠিক আছে, স্পেসিফিক ট্রাফিক, যারা অবশ্যই অবশ্যই আপনার সার্ভিসটা কি করবে? ক্রয় করবে। তাদেরকে এখানে অ্যাঞ্জেলস বলা হচ্ছে, অ্যাঞ্জেল। ঠিক আছে, আপনারা দেখা যাবে যে ট্রাফিক তো সবাই হবে, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক থেকে আপনাদের বেনিফিট আসবে যখন আপনি অ্যাডসেন্স করবেন। কিন্তু স্পেসিফিক ভাবে যদি প্রোডাক্ট সেল করেন বা সার্ভিস সেল করেন, দেখবেন যে 200টা ট্রাফিকের মধ্যে সবাই যে আপনার সার্ভিস ক্রয় করবে তারা এমনটা না। দেখা যাবে যে 200টার মধ্যে আপনার সার্ভিস ক্রয় করবে 5 জন বা 4 জন বা 1 জন বা 2 জন। হ্যাঁ, তাদেরকে এখানে অ্যাঞ্জেলস বলা হচ্ছে। হাউ টু রাইট কন্টেন্ট ফর পিপল এন্ড অপটিমাইজ ফর গুগল। দেখুন এখানে কি বলছে, one of the biggest challenges that bloggers and content, এই যে এনাকে চেনেন, নেল প্যাটেল, ইনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, মূলত আমি যে ব্লগ সাইটটা এখন অবস্থান করতেছি এটা কিন্তু নেল প্যাটেলের ওয়েবসাইট। খুবই আপনারা এই ওয়েবসাইটটা অনেক বেশি স্টাডি করবেন। হ্যাঁ, উনি মানে অনেক বড় মাপের, মানে কি মানে বিশাল বড় মাপের একজন হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার। বাংলাদেশের বলেন সারা বিশ্বের মনে করেন যে অনেক ডিজিটাল বড় বড় ডিজিটাল মার্কেটার আছে যারা এনাকে ফলো করে। ঠিক আছে, নীল প্যাটেলের ওয়েবসাইট দেখুন, neilpatel.com।
আচ্ছা, এখানে আসলে আপনারা ইম্পর্টেন্ট অনেকগুলো টপিক জানতে পারেন, যেমন হচ্ছে one of the biggest challenges that bloggers and content marketers face is writing content that optimize for search engine yet will also appeal to people. According to Copy Blogger, SEO is the most misunderstood misunderstood topic online, but SEO content isn't complicated once you understand that people come first before search algorithm. SEO firms make their money understanding this simple concept. Thriving in your online business means that you must go beyond simply writing content. Your content needs to accomplish two goals. First, appeal to the end user, then customer, client, prospects, readers, etc. And sound solve a particular problem. But how do you create content that meets those goals? How do you create content that ranks well with Google and also pursues people? That's what SEO copywriting is all about. Don't worry, if you can't afford an expensive SEO copywriter, you can do this following simple rule. And what you are going to learn in the article, it will cover. So simply এখানে what is SEO, understanding copywriting, what is SEO copywriting, elements of SEO copywriting, writing useful content for people, keyword research for content creation, copywriting, getting people to act. তো এসইও ক্লাসে এগুলো আমি ব্রিফ আলোচনা করব, আপাতত সিম্পলি একটু ধারণা দিই আপনাদেরকে। We all know what happens when you type a search query into a search engine and hit enter. You get a list of search results that are relevant to your search term. Those results page appear as a result of search engine optimization. In a nutshell, SEO is a method of optimizing, enhancing the effectiveness of your content for the search engine in order to help it rank higher than content from other sites that target the same search term. আচ্ছা, এখানে একটু একটা ইমেজ আছে, দেখুন কি বলছে, রিসার্চ স্ট্রাকচার, অনসাইট এসইও, লিঙ্ক বিল্ডিং, কিপ ইমপ্রুভিং, অ্যানালাইজ র্যাঙ্কিং অ্যান্ড ট্রাফিক, স্টেপ বাই স্টেপ, দেন এসইও ইন ইজ হোয়েন ইউ রিসার্চ কিওয়ার্ড। খুবই ইম্পর্টেন্ট, আপনি যে কন্টেন্ট লিখবেন, যে সমস্ত কিওয়ার্ড লিখে সার্চ দেয় গুগলে, হ্যাঁ, যাদের ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি কি অনেক বেশি, ওই সমস্ত কিওয়ার্ডগুলো আমাদেরকে বেছে বেছে নিতে হবে এবং ওই সমস্ত কিওয়ার্ড দিয়ে আমাদেরকে আর্টিকেল লিখতে হবে। ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এগুলো কি ডিটেলস আলোচনা করব ফিউচার ক্লাসে, এসইওর ক্লাসে। দেন সিলেক্ট এ পার্টিকুলার কিওয়ার্ড, তারপরে আমাদেরকে পার্টিকুলার কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে। ইউজ দ্যাট কিওয়ার্ড টু রাইট কন্টেন্ট, ওই কিওয়ার্ডগুলো ব্যবহার করে কন্টেন্ট লিখতে হবে। হুইচ আদার পিপল দেন রিড, আমি গুগলে দেখাইছিলাম, আমরা যদি google.com, নর্মালি এই যে কিওয়ার্ডের ধারণা আমরা এখান থেকেও পেতে পারি, মনে আছে কার কার? আমরা google.com/ncr লিখে যদি টাইপ করি, ইন্টার চাপ দেন, এখানে গিয়ে আপনি কিছু একটা টাইপ করুন, সাপোজ আপনি টাইপ করুন মেক মানি অনলাইন। দেখুন, মেক মানি অনলাইন লিখে সার্চ দিলে জনপ্রিয় যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে, এগুলো লিখে প্রচুর পরিমাণে সার্চ হয় গুগল সার্চ। মেক মানি অনলাইন এপিপি, মেক মানি অনলাইন এপিকে, মেক মানি অনলাইন উইথ গুগল, মেক মানি অনলাইন পেপ্যাল, মেক মানি অনলাইন 2020, এগুলো লিখে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হয়। আবার দেখুন, আপনি ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত যে কিওয়ার্ডগুলো লিখে প্রচুর পরিমাণে, যেমন ডিজিটাল মার্কেটিং যদি লেখেন, এগুলো কিন্তু নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে বাংলাদেশের আইপি থেকে আমি যেহেতু সার্চ করতেছি, এই কারণে এখানে বাংলাদেশ বলতেছে, বাংলাদেশের যে যেমন বাংলাদেশটা চলে আসছে, যেমন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কোর্স, এজেন্সি, লোগো, মিনিং, স্ট্র্যাটেজি, টুল, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই কি কিওয়ার্ড, এগুলো লিখে প্রচুর পরিমাণে, এগুলো সার্চ ভলিউম অনেক বেশি, যে সমস্ত কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক বেশি, সেগুলোই আমরা
চুজ করে এগুলো দিয়ে কি করব, আর্টিকেল লিখব। তারপরে দেখুন, according to revolution, Google displays web pages in their search result based on the authority and relevance of the page to enhance the user experience. How does it measure authority and relevance? Google determines the relevance of your page by analyzing its content based on several factors, including where and how often you use certain word in the piece of content. Google measures authority আচ্ছা একটু wait। আচ্ছা ব্লগটা দিয়ে দিছি, ব্লগটা একটু স্টাডি করবেন ভালো করে। হ্যাঁ, তো আমাদের হাতে যেহেতু আমরা হচ্ছে আমাদেরকে, আমার আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ব্লগটা স্টাডি করবেন। আমরা হচ্ছে আজকে মেইনলি সময় দিব হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর উপরে, কারণ আমাদের আর্নিং শুরু করতে হবে, ঠিক আছে? তার আগে অ্যাকাউন্ট সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, যে জি স্যার, শোনা যাচ্ছে। অ্যাকাউন্ট সেটআপ এন্ড ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে কাজগুলো, এগুলো আপনারা প্র্যাকটিস করছেন বাসায়। বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন লিঙ্কডইনে, লিঙ্কডইনে পারলে কিন্তু ফেসবুকেও পারবেন, ঠিক আছে? ফেসবুকেও প্রফেশনালি প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায় এই পেজের উপরে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো যদি আমরা জানি, আমরা কিন্তু নর্মালি অনেক কিছুই জানি যেগুলো কিন্তু মাইক্রো ওয়ার্কার্স নামে যে প্ল্যাটফর্মটা আছে এখানে সেল করা যায়। তো আমাদের এখানে মূলত মাইক্রো ওয়ার্কার্সটাতে অ্যাকাউন্ট ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এখন থেকে, কারণ মাইক্রো ওয়ার্কার্সে অনেক ছোট ছোট অ্যামাউন্টের কাজ পাওয়া যায়, যেহেতু আমাদের হাতে সময় কম, মাত্র 50 দিন, সো আমাদেরকে এখন থেকে আর্নিংসটার উপরে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো এখন থেকে আর্নিংসটার উপরে গুরুত্ব দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি কখনো কি হবেন না, হতাশ হবেন না, কারণ আপনি তো ইনকাম করতেছেন, পাশাপাশি শিখতেছেন, এই বিষয়টাকে আমরা প্রিয়রিটি দেই। তো এই কারণে আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্সটা আসলে দেখানো। আপনি গুগলে গিয়ে সার্চ দিতে বলছিলাম যে MICRO, microworkers.com না লিখলেও হবে, শুধু মাইক্রো ওয়ার্কার্স লেখেন তাও হবে। আচ্ছা কার কার হচ্ছে আইপি ব্যান্ড বা ইউনিক আইপি দেখায়, মাইক্রো ওয়ার্কার্সে ঢুকতে দিচ্ছে না, এরকম আসে না? লেখা আসে আইপি ব্যান্ড অথবা হচ্ছে ইউনিক আইপি, হাবিজাবি অনেক কিছু আসে, এরকম আসতেছে কার কার? সবার কি এরকম আসে? আচ্ছা আমি ইয়াতে দিয়ে দিচ্ছি। জি স্যার, এরকম আছে। কারো কোনো প্রবলেম হচ্ছে না? ভাইয়া আমার তো প্রবলেম দিচ্ছে, আমাকে দেখাচ্ছে তো। কি দেখাচ্ছে? আইপি ব্যান্ড? জি, এরকম দেখাচ্ছে। আচ্ছা এগুলো সলিউশন আছে, কোনো সমস্যা নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই মাইক্রো ওয়ার্কার্স নেটের জন্য অবশ্যই এই যে মাইক্রো ওয়ার্কার্সের জন্য কিন্তু জিপি সিমটা অ্যালাউ না। হ্যাঁ, জিপি সিম দিয়ে মাইক্রো ওয়ার্কার্স ব্যবহার করা যায় না। আপনি যদি জিপি সিমের নেট ব্যবহার করেন বা হচ্ছে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ব্যবহার করেন, তার জন্য মাইক্রো ওয়ার্কার্সটা আপনার জন্য না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিপি সিম বাদ দিয়ে অন্য কোনো সিমের নেট ব্যবহার করতে হবে। অনেক সময় ব্রডব্যান্ডও প্রবলেম করে, অনেক সময় ব্রডব্যান্ডও প্রবলেম করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা একজন ব্যক্তি, আপনি যার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টটা নাই, প্রোফাইলে একদম নতুন ওপেন করবেন, তিনি স্ক্রিনটা শেয়ার করুন। ভাইয়া, আমি করি। মাজিদুল ইসলাম করুন, স্ক্রিন শেয়ার করুন। ওকে। আপনি আপনার যদি আইপি ব্যান্ড দেখায় বা ইউনিট দেখায়, আপনি জাস্ট সিম মানে যে নেট ব্যবহার করতেছেন, জাস্ট সিমের নেটটা চেঞ্জ করবেন, দেখবেন যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আপনি বাংলালিংক ব্যবহার করেন, আপনি রবি ব্যবহার করেন, আপনি এয়ারটেল ব্যবহার করেন, কোনো একটা সিমে দেখবেন যে হয়ে গেছে। ওকে। আচ্ছা microworkers.com এ আসার পর আপনাকে এখানে রেজিস্টার করতে হবে, মানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। রেজিস্টারে ক্লিক করুন। আচ্ছা যদি কারো কাছে এই স্ক্রিনটা ছোট মনে হচ্ছে, জাস্ট পিনে, এই যে পিন টু স্ক্রিনে ক্লিক করুন, দেখবেন যে এটা বড় হয়ে গেছে। পিন টু স্ক্রিনে ক্লিক করলে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ফার্স্ট নেম, মিডল নেম,
হ্যাঁ লাস্ট নেম এগুলো দিতে হবে, ঠিক আছে। আর খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আপনি দিবেন, এগুলোর যদি কোনো একটা ইনফরমেশন যদি আপনি ভুল দেন বা স্পেলিং মিস্টেক করেন, তাহলে কিন্তু টাকা তুলতে অনেক সমস্যা হয়। ডলার বা ইউএসডি আপনি যখন হচ্ছে উইথড্র দিবেন, তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে আপনার হচ্ছে এনআইডি অনুযায়ী আপনি নামটা দিবেন এখানে, ঠিক আছে। এনআইডিতে জি যেভাবে জি আছে সেভাবে দিবেন। এনআইডিতে যদি থাকে আপনার এমডি থাকে, আপনি এমডি ব্যবহার করবেন, ঠিক আছে। এটা হচ্ছে মিডল নেম, আপনি লাস্ট নেমে দেন ইসলামটা। লিখেন। ওকে, আচ্ছা এখানে দেখুন বার্থ ডেটটা কিভাবে দিতে হবে। বার্থ ডেটটা হচ্ছে প্রথমে এমএম তে হয় হচ্ছে মান্থ, এমএম তে কি মান্থ, মান্থ। আগে মান্থ দিতে হবে, 13 তো কখনো মান্থ হয় না। জি। তারপরে ডিডি, ডিডি মানে হচ্ছে কি ডেস, ডে। ডে, তাহলে ডে দিতে ডেট। হবে। জি ডেট, ডেট, ডে বলতে কি ডেট, কত তারিখে। তারপর আছে জি ইয়ার, ইয়ার তাই না, 1998, জি এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যেটা ভুল করবেন সেটা হচ্ছে, আপনি যে ভুলটা করছেন সবাই এই ভুলটাই করে। জি তার মানে জি প্রথমে স্যার। প্রথমে কি দিতে হবে, প্রথমে মান্থ দিতে হবে, তারপর ডেট, তারপর হচ্ছে ইয়ার। ইয়ার, ওকে। ওকে, তারপরে দেখুন একটা ইমেল দিতে হবে। ইমেলটা অবশ্যই আপনি যদি অলরেডি কোনো মাইক্রো ওয়ার্কার্স যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে যেটা ইমেল আপনি ব্যবহার করছেন সেটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আর মাইক্রো ওয়ার্কার্স একটা অ্যাকাউন্টে ব্যবহার করার ট্রাই করবেন, একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও কিন্তু অ্যাকাউন্ট কি হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। সো বি কেয়ারফুল। যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নাই, যেটা আছে ওটা দিয়েই কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট। হুম। জি স্যার। হ্যালো জি। স্যার, আমার একটা স্যার ওই যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে, মানে জিমেইল আছে, ওইটা কি এখানে ইউজ করা যাবে? অ্যাডসেন্সের জিমেল ইউজ করা যাবে, সমস্যা নেই। ওটা কেটে দেন, ও জিমেল, ও লিখছেন। আচ্ছা। ওকে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখুন এখানে কি বলছে, হোয়েন ইউজিং ইউর ইউনিভার্সিটি ইমেল ইউ উইল নট বি রিকোয়ার্ড টু হ্যাভ পোস্টাল পিন ভেরিফিকেশন ফর পেমেন্ট উইথড্রল রিকোয়েস্ট। আপনি যদি কোনো ইউনিভার্সিটি ইমেল ব্যবহার করেন, তাহলে আপনাকে একটা পিন ভেরিফিকেশন করতে হবে পেমেন্ট রিকোয়েস্টের সময়। ওকে, ইউজিং ইউর ইউনিভার্সিটি ইমেল, অর্থাৎ এখানে যে কোনো ইমেল যেটা আপনি হচ্ছে ব্যবহার করতেছেন, আপনাকে বলে দিচ্ছে যে পেমেন্ট করার সময় আপনাকে একটা পিন ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এটা কোনো জি ব্যাপার না। তারপর পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড হচ্ছে আপনার 8 থেকে 20 ক্যারেক্টার, মিনিমাম 3 লেটার্স রুল, নো মোর দেন 10 ইনডেন্টিক্যাল লিটারাল ইন এ রো, ঠিক আছে। আই সরি আইডেন্টিক্যাল, ওকে। তারপর হচ্ছে লিটারাল রুলস, আপার কেস, লোয়ার কেস, তারপর নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তার মানে জি। তার আপনি একটা আপনার যে জিমেলের পাসওয়ার্ড আছে সেটাই দিয়ে দেন। আচ্ছা। জিমেলের পাসওয়ার্ড আর হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এর পাসওয়ার্ড একই রাখার ট্রাই করুন, তাহলে বারবার ভুল হবে না। জি ভাইয়া। ওকে, তারপর আছে প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেইলিং অ্যাড্রেস। আসলে এই মেইলিং অ্যাড্রেসটা আসলে কি, মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে, আপনি মনে করেন যে অনলাইনে একটা হচ্ছে মনে করেন যে একটা জ্যাকেট অর্ডার করছেন, এখন পিয়ন কি করবে, ডাক পিয়ন আপনাকে সেটা আপনার মানে দরজায় পৌঁছাই দিবে, আপনার বাসার দরজায় পৌঁছে দিবে, দ্যাট ইজ কল্ড মেইলিং অ্যাড্রেস। এখন বাসার দরজায় পৌঁছাই দিবে কিভাবে, তার জন্য তো একটা স্ট্রিট অ্যাড্রেস আছে তাই না, রোড নাম্বার, হাউস নাম্বার। আপনার এনআইডি তে দেখবেন যে রোড নাম্বার, হাউস নাম্বার আছে, এনআইডি অনুযায়ী মেইলিং অ্যাড্রেসটা বসাই দেন। এনআইডি তে কি আছে সেই অনুযায়ী বসাই দেন। এনআইডিতে প্রথমে রোড নাম্বার, তারপরে দিব। না, আচ্ছা। প্রথমে হচ্ছে আপনার আপনার এলাকা, প্রথমে এলাকার নাম দিবেন, আপনার প্রথমে এলাকার নাম। জি কি লিখছে, হলদিবাড়ি। জি এটা হলদিবাড়ি। এটা কি হচ্ছে এনআইডি তে আছে, হলদিবাড়ি। জি এনআইডিতে। জি হলদিবাড়ি, তারপরে হচ্ছে হলদিবাড়ি লেখার পরে আপনি হচ্ছে লিখুন ইয়া কি আপনার, সরি, রোড। না না, আপনার রোড নাম্বার। হলদিবাড়ি, হলদিবাড়ি আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট রংপুর। রংপুর, হলদিবাড়ি এটা কোথায়,
এটা হচ্ছে কাউনিয়া উপজেলায় আর কি হচ্ছে হলো যে বাজার আছে তফিকুল বাজারের অপোজিটে এটা আর কি। আচ্ছা ঠিক আছে, আর হলদিবাড়ি রংপুর লিখুন, হলদিবাড়ি কাউনিয়া রংপুর লিখুন, হলদিবাড়ি কাউনিয়া রংপুর। আর নিচে আপনি লিখবেন হাউস নাম্বার রোড নাম্বার। হাউস নাম্বার হচ্ছে 10 আর রোড নাম্বার হচ্ছে 2। রোড নাম্বারের সামনে হ্যাশ আছে না আপনার এনআইডি তে, দেখুন হ্যাশ দেন এখানেও। ওকে, হাউস নাম্বার রোড নাম্বার। ওকে, জিপ কোড দেন। আমি আবার বলতেছি, এটা বি কেয়ারফুল, এটা এনআইডি অনুযায়ী পূরণ করবেন। ওকে, সিটি দেন রংপুর, স্টেট রিজিয়ন এটাও দেন, আপনি রংপুর দেন। স্যার আমার এনআইডি তে হ্যাশট্যাগ দিয়ে রোড নাম্বার আর হাউস নাম্বার নাই, কি করব? আচ্ছা, যদি না থাকে আপনার বাসায় একটা হচ্ছে ইয়া থাকে, একটা মানে হাউস নাম্বার রোড নাম্বার সম্বলিত একটা কার্ড থাকার কথা, দেখবেন সেখানে দেখে বসাই দিবেন। আমরা কোন শহরে অন্তর্ভুক্ত না, যে কারণে আমাদের এরকম নেই আর কি। ও, তাহলে এনআইডি তে যেটা আছে সেটাই বসাই দিবেন অ্যাড্রেসের জায়গায়। এনআইডি তে যা আছে সেটাই বসাই দিবেন। এটা নাহরি দিল তোরা এনআইডি তে স্যার শুধু খালি রাস্তা গ্রাম গ্রামের রাস্তা আছে, আর কোনো নং কোন কিছু দেয় নেই। মানে আপনার এনআইডি ভেরিফাই মনে করেন যে এনআইডি তে আপনার যে ইনফরমেশনটা আছে, আপনার এলাকার নাম, তারপরে হয়তো যেভাবে আছে সেভাবে আপনি বসাই দিবেন। ঠিক আছে, আর হাউস নাম্বার রোড নাম্বারটা যদি হচ্ছে আপনার জানা না থাকে, তাহলে আপনি আপনার বাসা কি মানে পৌরসভার আন্ডারে নয়, মানে হচ্ছে আমাদের কি হাউস নাম্বার বা রোড নাম্বার আছে কি পৌরসভার আন্ডারে নাই? হ্যাঁ, ওই এরা যে টাকা নেয় না, ওই যে এরা নাম কি করে কে কথা কথা বলে কে? স্পিকার মিউট করুন প্লিজ। এর কাছে মানে কি অবস্থা? আচ্ছা যাই হোক, স্পিকার মিউট করে কথা বলবেন। আচ্ছা দেখুন এখানে এখানে হচ্ছে এমপ্লয়ার সাবস্ক্রিপশন, নিউজ লেটার, এপিআই, এগুলো সবগুলোতে টিক মার্ক দিন। ওয়ার্ক সাবস্ক্রিপশন, এগুলো সবগুলোতে টিক মার্ক দিন দিয়ে। আচ্ছা, এই ফর্মটা একটু শুরু থেকে রিপিট করুন, কি কি ইনফরমেশন গুলো কেয়ারফুলি বসাবেন আপনি বলুন, আমরা শুনি। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ডের যে নাম দেওয়া আছে সেই নামটাই দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম এগুলো। তারপর হচ্ছে কোম্পানি অপশনাল, যদি কোম্পানি থাকে তাহলে দিবে, না হলে না দিলেও চলবে। তারপর হচ্ছে বার্থ ডেটে এখানে মনে রাখতে হবে, প্রথমে হচ্ছে মাস থাকবে, মিডলে থাকবে হচ্ছে ডে, আর লাস্টে থাকবে হচ্ছে ইয়ার। বুঝতে পারছেন? তারপর ওকে বলুন। তারপর ইমেল অ্যাড্রেস হবে হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যেটা হচ্ছে আর কি মানে ওপেন থাকতে হবে। উইথড্র করার সময় পিন যাবে, বি কেয়ারফুল, এটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটাতে অ্যাট লিস্ট ওয়ান আপার কেস, ওয়ান লোয়ার কেস, ওয়ান নাম্বার এবং ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে পাসওয়ার্ডে, এবং পাসওয়ার্ডটা লেন্থ হবে 8 থেকে 20। ওকে, আর তারপর হচ্ছে এখানে প্রোভাইড এ ভ্যালিড মেইলিং অ্যাড্রেস বলতে এখানে বোঝানো হয়েছে যে ন্যাশনাল আইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে। তো অ্যাড্রেসের শুরুতে যে বক্সটা থাকবে, প্রথম বক্সটা, ওই বক্সে হচ্ছে গ্রামের নাম, ইউনিয়ন এবং হচ্ছে ডিস্ট্রিক্ট, এই তিনটা জিনিস দিতে হবে। আর সেকেন্ড বক্সে থাকবে হচ্ছে হাউস নাম্বার এবং রোড নাম্বার। যাদের নাই তারা ওই ঘরটা ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নাই। স্যার প্রথমে এটা কি দেবো স্যার? গ্রামের নাম আর উপজেলা, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। ওকে,
তারপর জিপ কোড হচ্ছিল মানে পোস্ট অফিস কোড যেটা সেটা হচ্ছিল দিতে হবে এখানে। জি আমার পোস্ট অফিস কোড হচ্ছিল 5440, সেটা এখানে আমি দিয়েছি। আপনারা আপনাদের এনআইডি তে যেটা আছে সেটা দিবেন, আপনারটা দিবেন। ওকে, তারপর জি তারপর সিটি হচ্ছিল আপনি আসলে যে শহরে থাকেন সেই শহরটার নাম দিতে হবে এখানে। আমি রংপুর দিয়েছি। স্টেট হচ্ছিল কোন স্টেটে থাকছেন সেটা। কান্ট্রিতে হচ্ছিল আমাদের বাংলাদেশ। আর যে এখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে এগুলো অবশ্যই সবগুলো মার্ক করে দিতে হবে। ওকে তো ভাইয়া হ্যালো স্যার, হ্যালো। আচ্ছা, এখানে আছে টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি আছে। টার্মস এন্ড কন্ডিশনের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করুন, আর প্রাইভেসি পলিসিতে গিয়েও ওপেন লিংক নিউ ট্যাব করুন। এগুলো আমরা পড়বো, এগুলো পড়ে ওপেন করে রাখলাম, পরে পড়বো। আপাতত সাবমিট করে রাখুন। এটা ফুলফিল করার পরে সাবমিটে ক্লিক করুন। দেখুন আমরা এখন 2 নাম্বার অপশনে আছি। এখন কি বলতেছে দেখুন, একটু মন দিয়ে পড়ুন। বলতেছে এটা সেভ করে রাখুন। Your account has been created. The verification email was sent to this address majidul.jobs@gmail.com. Check your inbox and confirm the account by clicking the link email messages. The verification link will be valid for 48 hours. If you did not receive the email, please check spam junk folders and your spam filter. If message went into your spam বা junk folder, please move it to inbox folder. Okay, email চলে যান। এই যে ভাই চলে আসছে। হ্যাঁ, দেখুন এখানে কি বলছে, এটা একটু জুম করুন তো, কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক করুন। দেখুন কি বলছে, you have successfully created micro workers account. Before we can activate your account, you have to confirm your email address. Click here to confirm. এখানে ক্লিক, আচ্ছা এটা আপনি তো অন্য ব্রাউজারে, ওয়েট আপনি তো অন্য ব্রাউজারে, এটা কপি করুন। যদি অন্য ব্রাউজারে ইমেলটা থাকে, এটা এই ইউআরএল যেটা ভেরিফিকেশন ইউআরএল, এটা কপি করবেন। কপি করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ব্রাউজারে চলে যান। আমরা জানি যে আমরা হচ্ছে মাল্টিপল ব্রাউজার আমরা ব্যবহার করতে জানি এবং ক্রিয়েট করতেও জানি, তাই না? তো কপি করে এনে এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাসে এটা পেস্ট করে আপনি ব্রাউজ করুন, এন্টার চাপুন। ওকে, ক্লিক টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। Congratulations, your account is now active and you are logged into your account. Are you an employer? Create a new job campaign. Offer a job to workers. In future দেখা যাবে আপনি এখানে বায়ার হিসেবে কাজ করতেছেন, ঠিক আছে? সেলার হিসেবে ঢুকবেন, বায়ার হিসেবে কাজ করে কি আরো বেশি সফলতা অর্জন করবেন। এখানে ছোট ছোট কাজ, যদিও ছোট ছোট কাজ, তবে এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে এই প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদেরকে পরিচয় করার উদ্দেশ্য হচ্ছে মার্কেট প্লেসে কোন ধরনের কাজগুলো আসলে বিক্রয় করা হয় বা কোনগুলো কাজের চাহিদা। আপনি বুঝতে পারবেন যে কোন কাজগুলো, মনে করেন যে মানুষ কি করে সেল করে ইউএসডি ইনকাম করতেছে, আপনি বুঝতে পারবেন কোন ধরনের কাজগুলো প্রতিনিয়ত কি হয় এখানে চাহিদা আছে, কাজগুলো চাহিদা আছে, আপনি বুঝতে পারবেন যে কোন কাজগুলো চাহিদা আছে অনলাইনে, ঠিক আছে? মতো এই কারণে এখানে আসে এবং এখানে আপনি সেলার হিসেবে কাজ করতে করতে কোনো এক সময় দেখা যাবে যে বায়ার হিসেবে কাজ করলে অধিক বেশি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তারপরে দেখুন, আর ইউ অ্যান এমপ্লয়ার, ক্রিয়েট এ নিউ জব ক্যাম্পেইন। এটা দরকার নেই। আর ইউ এ ওয়ার্কার, লিস্ট অ্যাভেলেবল জব। আমরা হচ্ছে লিস্ট অ্যাভেলেবল জবে ক্লিক করব, কারণ আমরা তো ওয়ার্কার, তাই না? দেখুন এখানে 20টা জব শো করতেছে। কয়টা জব শো করতেছে? 20 jobs available to now. এই যে এগুলা মূলত জব। দেখুন নিচে যান, স্ক্রল ডাউন করে এই কাজগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। একদম উপরে চলে যান। দেখুন মার্কেট প্লেসে কোন ধরনের কাজগুলো বিক্রয় করে, মানে সেল করে মানুষ হচ্ছে কি করে ইনকাম করে, ইউএসডি ইনকাম করে। টিটিভি, স্ন্যাপচ্যাট, ফলো এন্ড ওয়াচ। জাস্ট আপনি ফলো করবেন আর ভিডিও দেখবেন, এটার মাধ্যমে ইনকাম করা যায়। দেখুন এই কাজটা করে, এই কাজটার সাকসেস রেট কিন্তু 100%। কি সিম্পল কাজ করে মানুষ হিউজ পরিমাণ ইনকাম করে। দেখুন
আপনাকে টিটিভি স্ন্যাপচ্যাট ফলো এন্ড ওয়াচ এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডিটেইলস জানতে পারবেন, বুঝতে পারবেন। আবার দেখুন বিটকয়েন ব্ল্যাক সাইন আপ করে, এই যে সাইন আপ, আপনারা প্রত্যেকেই কিন্তু সাইন আপ করতে পারেন। সাইন আপ ফর্মে গিয়ে দেখবেন যে যে সমস্ত ইনফরমেশন যারা ইংলিশ বোঝে যে কি লিখে টাইপ করতে হবে, কোথায় কি লিখতে হবে, এটা কিন্তু দেয়া থাকে, ইনস্ট্রাকশনে দেয়া থাকে না সাইন আপ ফর্মে। যেমন আমরা একটু আগে একটা ফর্ম ফিল আপ করলাম, ওটা তো সাইন আপ ফর্মে ছিল, তাই না? জি জি। যে অ্যাকাউন্ট যে ওপেন করলাম, তাহলে দেখুন এই ধরনের কাজ করেও কিন্তু ইনকাম করা যায়। তারপরে iOS অ্যাপ টেস্টিং ডাউনলোড ইনস্টল টেস্ট, তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে ইনকাম করা যায়। তারপরে জিমেল, এই যে জিমেল এর কাজগুলো প্রচুর পরিমাণে, যে জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, এই ধরনের কাজগুলো করে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করে মানুষ। দেখুন জিমেল ক্রিয়েশনের কাজ, যেটা আমি অলরেডি আপনাদেরকে কি শেখাইছি বা দেখাইছি। তারপরে দেখুন ব্রিটিশ ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, তারপরে আছে জিমেল, এই যে দেখুন আরো একটা জিমেলের কাজ। তারপরে দেখুন টিটিভি ফেসবুক অ্যাড, হ্যাঁ, তারপরে ওম্যান রাইট এ রিভিউ, দেখুন রিভিউ লিখেও ইনকাম করা যায়। আপনি একটা রিভিউ লিখবেন, রিভিউর স্ক্রিনশট জমা দিবেন, ক্লায়েন্ট আপনাকে কি করবে, সাথে সাথেই পেমেন্ট করবে, ঠিক আছে? দেখুন রিভিউ লিখেও ইনকাম করা যায়, টিটিভি ফেসবুক অ্যাড রাইট এ রিভিউ। তারপরে দেখুন হচ্ছে রাউল্যান্ড এক্সপোর্টস সার্চ প্লাস ভিজিট, দেখুন এখানেও আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন। তারপরে দেখুন OnePlus কোড জেনারেশন প্লাস সাবমিশন অনলি ফর OnePlus ইউজার হতে হবে এটার জন্য, এটাতে আবার অনেকগুলো পেমেন্ট, তাতে বড় বড় কাজগুলো করার দরকার নেই, আপাতত ছোট ছোট কাজগুলো করবেন, ঠিক আছে? তারপর টিটিভি ট্রাফিক সোর্স টেস্টিং সাইন আপ প্লাস স্ক্রিন, দেখুন এই যে টিটিভি ট্রাফিক সোর্স টেস্টিং, সাইন আপ করে স্ক্রিনশট দিবেন, তাহলেও আপনি ইনকাম করতে পারবেন। তারপরে দেখুন ইটস জি শপ, তারপরে জিমেল, মূলত জিমেলের অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো অনেক বেশি থাকে, দেখছেন? তারপরে বাইনারি অপশন সাইন আপ টু, তারপরে হচ্ছে টিটিভি ভিজিট অপটেন, অনেক কিছু আছে, টিটিভি মাইক্রো। এখন আমাদেরকে একটা টেস্ট দিতে হবে, কি দিতে হবে? টেস্ট। দেখুন এই যে একদম নিচে দেখুন টিটিভি মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, টেস্ট দেওয়ার আগে আপনি যদি কোনো একটা কাজ করতে চান, যেমন আপনি একটা নতুন ট্যাব ওপেন করছেন, আমি দেখতে পাইলাম, সেখানে চলে যান, আপনি সেখানে চলে যান। দেখুন এখানে কি বলতেছে, ইফ ইউ আর, বলতেছে যে আমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে অ্যাকাউন্টটা, কারণ আমরা এখনো ফোন ভেরিফাই করি নাই। ফোন ভেরিফাই করছি? করিনি। না। তাহলে আমাদেরকে কি করতে হবে, ফোন ভেরিফাই করতে হবে। বি কেয়ারফুল, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখুন। মডিফাই ইওর নাম্বারে ক্লিক করুন। এখানে আপনি, আমি আবার বলতেছি, এটা এখানে কিন্তু আপনার হচ্ছে, আপনি যদি জিপি মানে এই যে জিপি নেট ইউজ করেন তাহলে কিন্তু প্রবলেম, হ্যাঁ, জিপি সিএম নেটের একটু প্রবলেম করে, আইপি ব্যান হাবিজাবি নাই, কিন্তু আমরা এখানে ভেরিফাই করার সময় জিপি নাম্বারটাই ব্যবহার করব, কারণ জিপি নাম্বার দিয়ে খুব সহজেই ভেরিফাই করা যায়। এখানে গ্রামীণ ফোন, আপনার যদি গ্রামীণ ফোন নাম্বার থাকে সেটাই আমরা ব্যবহার করব, এবং উইথড্র করার সময় এই নাম্বারেই মূলত কোড যাবে, ঠিক আছে? তো জিরো ব্যতীত বাকি যে ডিজিট গুলো সেগুলো আপনি এখানে কেয়ারফুলি দিবেন। আবার চেক করুন, দেখুন 780740914। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, সেভ চেঞ্জেসে ক্লিক করুন। ওকে, ভেরিফাই করব। ভেরিফাই ইওর ফোন নাম্বার, হ্যাঁ। আচ্ছা, ভেরিফাই প্রসেসটা একটু বলে দেই। ভেরিফাই করতে হবে ফোন দিয়ে, হ্যাঁ, ফোন দিয়ে। তো ফোনের মাধ্যমে নরমালি আপনি ফোনে গিয়ে আপনার মেসেজ অপশনে টাইপ করবেন, মেসেজে গিয়ে টাইপ করবেন অ্যাক্টিভেট, ACTIVAT, মেসেজে গিয়ে কি টাইপ করবেন? অ্যাক্টিভেট, বানান ভুল করা যাবে না, ACTIVAT, অ্যাক্টিভেট টাইপ করার পরে আপনি যে ফোন নাম্বারটা দিবেন, আপনি তো একটা ফোন নাম্বার আপনাকে সেন্ড করতে হবে, তাই না? জি জি। তো ফোন নাম্বারের সামনে অবশ্যই আপনি একটা প্লাস সাইন দেবেন, প্লাসের পরে 1 দেবেন, 1 এর পরে 9723609222, এটা টাইপ করবেন। জি ভাই। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এখনই করবেন। আপনি হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসটার স্ক্রিনটা শেয়ার করুন আমাদের সঙ্গে, আমি দেখাই দিচ্ছি। ওই তার আগে ফোন নাম্বারটা কপি করে নেন। ওকে ভাই, আমি চলো ওটা করছি ভাই। ফোন নাম্বারটা কপি করে সংরক্ষণ করুন, +1 972 360 92 22। এটা মূলত ইউনাইটেড স্টেটের নাম্বার। কেন +1
ল্যাটিন আমেরিকান কোড +1। জি ভাই ওটা করেছি আমি, ছিল এটা কানেক্ট করি। অ্যান্ড্রয়েড? জি ভাই, এন্ড স্ক্রিন শেয়ার করতে হবে না ভাইয়া? হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন। জি ভাই আমি কানেক্ট করতেছি। ভাই এটা রিকোয়েস্টই আছে ভাইয়া। হ্যাঁ অ্যাকসেপ্ট করছি। মিউট করুন তাহলে এই বাজে সাউন্ডটা হবে না। ভাই এখন শেয়ার করব? হ্যাঁ আপনার যে ল্যাপটপের যে প্রেজেন্টটা এটা অফ করে দিন, অফ করে দিয়ে আপনার ফোনটা শেয়ার করুন, এটা অফ করে দিন আপাতত। ফোন থেকে ফোনের স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা আপনাদের কি সবারই মাইক্রো ওয়ার্কার্স এর অ্যাকাউন্ট আছে? হ্যাঁ স্যার, আপনার কথা শুনে শুনে খুললাম এখনই। হ্যাঁ স্যার আছে স্যার। কয়জন কার কার আছে? জি স্যার আমার আছে। রাজু আহমেদ? যাদের যাদের আছে তারা লিখুন হচ্ছে হ্যাভ, টাইপ করুন হ্যাভ, দেখি কয়জনের আছে। মিটিং এ টাইপ করুন হ্যাভ। আচ্ছা দেখুন আমরা হচ্ছে কিভাবে অ্যাক্টিভেট করব অ্যাকাউন্টটা, বি কেয়ারফুল, একটু একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে গিয়ে আমাদেরকে টাইপ করতে হবে অ্যাক্টিভেট। কি টাইপ করতে হবে? অ্যাক্টিভেট। আপনি কি টাইপ করছেন দেখি? জি ভাই আমি নাম্বারটা লিখেছি, এখন হচ্ছে অ্যাক্টিভেট টাইপ করব। আচ্ছা নাম্বারটা উপরে দিতে হয় আমরা জানি, তো নাম্বারটা কিন্তু ভুল করা যাবে না। নাম্বারটা হচ্ছে +1 972 360 9222। ঠিক আছে কি নাম্বারটা? জি ভাইয়া। ওকে ঠিক আছে। এখন আপনি অ্যাক্টিভেট টাইপ করুন, নিচে মেসেজ অপশনে টাইপ করবেন অ্যাক্টিভেট। অনেকে এটা ভুল করে চিন্তা করে যে হচ্ছে নিজের নাম্বার লিখে এখানে টাইপ করতেছে, আসলে কি নিজের নাম্বার লিখবো? ভাই এখন সেন্ড করব? হ্যাঁ সেন্ড করুন, অ্যাক্টিভেট লিখে সেন্ড করুন। ও সেন্ড তো হচ্ছে। আপনার তো ব্যালেন্স নাই, মিনিমাম আপনার হচ্ছে দুই দুই মানে 2-3 টাকা লাগে, মিনিমাম 5 টাকার মতো রাখতে হয় অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্টে মনে হয় টাকা নাই, আপনার অ্যাকাউন্টে টাকা নাই মনে হয়। হ্যাঁ মানে জিবি সিমটাতে কথা বলি না তো ভাইয়া, এইজন্য। আচ্ছা আপনি রিসার্চ করুন আপনার যে নাম্বারটা একটু আপনার স্ক্রিন আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করুন, আপনার যে বিকাশ টিকাশ ব্যবহার করতেছেন স্ক্রিন শেয়ারিং অফ করুন। তো আমার কাছে প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রাজু আহমেদের শুধু আছে? নাই স্যার, মোহন্ত কর্মকার, রাকিবুল নিবিড়ের আছে, হুম লিখছেন? রাকিবুল নিবিড় আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট আছে? না। হ্যাঁ বাট আমি লগ ইন করতে পারছি না ভাইয়া, যদি একবার দেখতেন। ওকে অবশ্যই দেখবো, আমার অ্যাকাউন্ট নাই স্যার। ওকে ঠিক আছে বুঝতে পারলাম, শুধু রাজু আহমেদ আর হচ্ছে শুধু রাজু আহমেদেরই আছে অ্যাকাউন্ট। আচ্ছা হোক সমস্যা নাই, তাহলে রাজু আহমেদ স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলুন। হ্যাঁ আপনি যে মেইল অ্যাড্রেস মেইল অ্যাড্রেস? হ্যাঁ মেইল অ্যাড্রেসের কথা বলেন না, আমি যদি ইনস্টিটিউশনাল মেইলটা দিই মানে আমার যেটা ভার্সিটি মেইল আছে, তো ওটা কি নেক্সট টাইমে কখনো চেঞ্জ করা যাবে? আচ্ছা এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটু সিকিউর, তো এখানে আসলে দেখা যায় যে বিভিন্ন ছোট ছোট ভুলগুলো এরা ধরে ফেলে। হ্যাঁ তবে চেঞ্জ করা যাবে, তবে চেঞ্জ না করাটাই বেটার। আপনি কেন আপনার জিমেলের অ্যাকাউন্ট নাই? না আছে তো, আমি ভাবলাম যে ওইটা ইউজ করলে মনে হয় বেটার হতো। না না মানে ওটা হচ্ছে আর 2 বছর পর হচ্ছে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আমার স্টুডেন্টশিপ শেষ হলে ওটা শেষ হয়ে যাবে, এই জন্য। ও আচ্ছা সমস্যা না, আপনি ইয়ে করুন, আপনি জিমেলেই ব্যবহার করুন, জিমেলটাই বেটার। হ্যাঁ
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আপনি অ্যাক্টিভেট লিখছেন এবং এসএমএস সেন্ড করছেন, আমাদের এসএমএস কিন্তু সেন্ড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা শেয়ার করুন, আপনার হচ্ছে ডেস্কটপে চলে যান আপনি। আচ্ছা, এই ফোন ভেরিফাই এর কোনো সমস্যা আছে? এটা কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে করতে হবে। অ্যান্ড্রয়েডে আপনার হচ্ছে নাম্বারটা ঠিকঠাক টাইপ করতে হবে, আর অ্যাক্টিভেট বানানটা ঠিক রেখে আপনাকে এসএমএস সেন্ড করতে হবে। সেন্ড করার পরে এখন যদি আপনার মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্টে লগ ইন করেন, দেখুন এখন পর্যন্ত এটা কি বলতেছে যে ইফ ইউ আর আনএবল টু, এই যে এখানে কিন্তু নিয়ম কানুনটা দেয়া আছে যে সেন্ড এসএমএস উইথ টেক্সট অ্যাক্টিভেট টু +1 ফ্রম ইওর, এই যে 14 টু ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আপনি হচ্ছে দেওয়ার পরে আপনি এখন অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্ট, আপনার উইথড্রর পাশে যে অ্যাকাউন্ট লেখাটা আছে সেখানে ক্লিক করুন। উইথড্রর পাশে অ্যাকাউন্ট, একদম হেডার অপশন, হেডার উপরে, মাথার উপরে। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু জিপি সিম এর একটা বৈশিষ্ট্য হচ্ছে সাথে সাথে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে। দেখুন এখানে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে, এই যে দেখুন ফোন নাম্বার ভেরিফাইড, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। আর অন্যান্য সিম দিয়ে করলে কিন্তু সাথে সাথে ভেরিফাই দেখায় না, দেখা যাবে যে আপনার বাংলা লিঙ্ক দিয়ে করছেন, কিছুক্ষণ টাইম নেয়, টাইম নিয়ে এটাকে ভেরিফাই করে দেয়। ওকে, জিপি সিম এর একটা বৈশিষ্ট্য সাথে সাথে ভেরিফাই করে দেয় এরা। ওকে, তারপর দেখুন তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখনো কাজ করার উপযোগী হয়নি, আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, তাই না রাজু? জি কাজ তো করতে হবে এখন। হ্যাঁ, রাজু আহমেদ অলরেডি কাজ করছেন আপনি মাইক্রো ওয়ার্কার্সে, বলুন এখন কি করতে হবে? তাহলে টেস্ট দিতে হবে না? হ্যাঁ, কামরুল হাসান, এখন টেস্ট দিতে হবে, এক্সাম দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সাম দিতে হবে, এক্সামটা মূলত আমরা সকলেই মিলিতভাবে দিব, কারণ আপনাদের এখানে অনেকেই আছেন যারা এক্সামটা মূলত গ্রামাটিক্যালি, তো মানে গ্রামারলি হবে, মনে করেন যে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কি বলে যেন পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার্স, তারপরে ন্যারেশন, ভয়েস ট্রান্সফরমেশন, ঠিক আছে, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন গুলো থাকে, ঠিক আছে। তো সকলে মিলে আমরা, এবং টেকনোলজি রিলেটেড কিছু কোশ্চেন থাকে, আমরা সকলে মিলে এক্সাম দিব। আর আজকের এক্সামটা আমি এখানে দেখাচ্ছি, এক্সামের টিপস এন্ড ট্রিক্স আপনি গুগলে সার্চ করলেও পাবেন। হ্যাঁ, এক্সামে ভালো করতে হবে, ভালো করলেই আপনারা কাজ ভালো পাবেন, মানে ভালো অনেকগুলো কাজ শো করবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর একটা বিষয় হচ্ছে যে এখানে ইয়া করবেন, রাতে যে আমাদের মিটিং এর ব্যবস্থা হয়, মানে প্র্যাকটিস সেশনটা হয়, সেখানে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আর কখনোই একা একা এক্সাম দেওয়ার ট্রাই করবেন না, একটা কাজ করবেন, নাহিদ আছে, নাহিদ। জি স্যার, আমি আছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেককে সুযোগ দিবেন তার স্ক্রিনটা শেয়ার করার, যারা মিটিং এ আসবে। যেমন হচ্ছে গতকালকের মিটিং এ আমি এসেছিলাম, মাত্র 14 জনকে 14 জন না 13 জন ছিল, 13 জনকে পাইছি, বাকিদেরকে পাইনি কেন? হয় আপনাদের কি প্র্যাকটিস করতে ইচ্ছা করে না? এসে মিটিং এ প্র্যাকটিস করবেন অবশ্যই। আমি কিন্তু আজকেও ঢুকবো, দেখবো যে কে কে আছেন। সেখানে আপনি যেটা করবেন, প্রত্যেককেই সুযোগ দিবেন তার স্ক্রিনটা শেয়ার করার, এবং এক্সামটা সবাই মিলে দিবেন, তাহলে ভুল হওয়ার সুযোগটা কম থাকবে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, আমি এই যে দেখাই দিচ্ছি এখন। ওকে, দেখুন আমরা এখন হচ্ছে এক্সাম দিব। এক্সামের জন্য আমাদেরকে যেটা করতে হবে, জবসে ক্লিক করতে হবে, জবসে যান। দেখুন এখন কিন্তু একটা জব বেড়ে গেছে, এখন কিন্তু 21টা জব শো করতেছে, একটু আগে 20টা। এখানে এটা কিন্তু হচ্ছে ওঠানামা করে, এটার পলিসিটা হচ্ছে এরকম, আপনি যদি আজকে 5টা প্রজেক্ট কমপ্লিট করেন, কালকে আপনার দ্বিগুণ কাজ শো করবে। আপনি যদি আজকে মনে করেন যে 10টা টাস্ক কমপ্লিট করেন, কালকে আপনার 20টা কাজ শো করবে। আপনি যদি আজকে 20টা টাস্ক সম্পূর্ণ করেন, পরশুদিন আপনার দেখা যাবে যে তার পরের দিন আপনার 40টা কাজ শো করবে। এখানে টাস্কের উপর ডিপেন্ড করে, আপনি যত বেশি টাস্ক প্রত্যেকদিন করতে পারবেন, তত পরিমাণ কাজ আপনার বৃদ্ধি পাবে। এই পলিসি নিয়ে এরা কাজ করে, ঠিক আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন একদিনে। যেমন মাইক্রো ওয়ার্কার্স না, সরি, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, এদের কিন্তু সীমাবদ্ধতা আছে। যেমন ফাইবারে আপনি 10টা বাই রিকোয়েস্ট সেন্ড করার পরে 11টা কিন্তু সেন্ড করতে পারবেন না।
যেমন আপওয়ার্কের আবার কানেক্ট আছে, কানেক্ট যতদিন আছে ততদিন আপনি কাজে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এখানে কোনো কানেক্ট বা কোনো রিকোয়েস্টের দরকার হয় না, সরাসরি কাজ দেয়াই আছে, আপনি জাস্ট করবেন, কোনো বায়ারের সঙ্গে কথোপকথনও করতে হয় না। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে উইদাউট কনভারসেশন আপনি কাজ করতে পারতেছেন, ফ্রিল্যান্সিং করতে পারতেছেন, ইনকাম করতে পারতেছেন, এটা হচ্ছে সেই প্ল্যাটফর্ম। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের মিনিস্ট্রিতে অ্যাপ্রুভাল, এখানকার ইনকামটা মিনিস্ট্রিতে গিয়ে অ্যাপ্রুভাল। আপনি এখান থেকে যদি আপনি মনে করেন যে $50-100 ইনকাম করেন মিনিস্ট্রিতে, আপনি কিন্তু আপনার প্রায়োরিটি মিনিস্ট্রির কাছে অনেক বেশি। এবং বিশেষ করে যাদের হচ্ছে ব্যাকআপ থাকে, মনে করেন যে একটা মার্কেট প্লেসে নয় 2-3টা মার্কেট প্লেসে যাদের ব্যাকআপ থাকে তাদের প্রায়োরিটি বেশি মিনিস্ট্রির কাছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এক্সাম দিতে হবে। নর্মালি যদি আমরা একটা এখানে ক্লিক করব না, আমি দেখাই দিচ্ছি, আমরা যদি হচ্ছে ইয়াতে যাই, কোনো একটা কাজের উপরে ক্লিক করি, যেমন জিমেল ক্রিয়েট অ্যাকাউন্টের উপর যদি আমরা ক্লিক করি, যেটা হচ্ছে সাকসেস রেট হচ্ছে 100%। এটাতে করবো ভাইয়া? না, এই যে এটাতে করো না, এই নিচেরটা, নিচে আরো একটা, নিচে একদম নিচেরটা, আরেকটু 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 আরেকটু। আচ্ছা, এটা কেন করবো? দেখুন, এটা সাকসেস রেট কিন্তু 67%, টিটিআর হচ্ছে 4, টিটিএম, এগুলো এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি দেখবেন সাকসেস রেটটা হচ্ছে আপনার 50% এর ওপরে হলেই আপনি পেমেন্ট পাবেন 100%। তবে যেগুলোর সাকসেস রেট একটু কম সেগুলোর একটু পেমেন্ট পেতেও একটু বিলম্ব হয়, বা হচ্ছে দেখা যায় যে অনেক সময় দেখা যাবে যে আপনার হচ্ছে 7 দিন বা অনেক দিন, মানে 8 দিন বা 10 দিন এরকম সময় লাগে। তো সাকসেস রেটের উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ইয়া করবেন, মানে কাজে অ্যাপ্লাই করবেন। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু এখানে জব ইয়া করা হয় যেগুলোর মাধ্যমে আপনি হচ্ছে মনে করেন যে এমনিতেই মনে করেন বি কেয়ারফুল, এটা বলতেছি আমি কেন, যে হচ্ছে কাজ করবেন কিন্তু পেমেন্ট অনেক সময় হচ্ছে পান না। এটার কারণ হচ্ছে সাকসেস রেট যেগুলো হচ্ছে 50% এর নিচে থাকে, অনেক সময় সেগুলো পেমেন্ট করে না ভালোভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি, যে কারণে ওদের সাকসেস রেটটাও কম। পেমেন্ট টিটিআর টিটিএফ এগুলো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে ইয়া দেখবেন, এই যে কতগুলো কাজ আছে এখন অ্যাভেলেবেল। দেখুন এখানে হচ্ছে 1242, এই যে ডান ডান টোটাল অ্যাকাউন্ট দরকার হচ্ছে, দেখুন এখানে কি বলছে 1750টা আমি দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? 1250টা ভাইয়া। ওটা কি 1250? জি। ও হ্যাঁ, 1250, হ্যাঁ। তার মানে 1242টা মনে করেন যে অলরেডি হয়ে গেছে, তার মানে এতক্ষণে বক বক করতে করতে বাকিগুলো আপনি যদি রিলোড দেন দেখবেন এই কাজটা কিন্তু উড়ে গেছে। তার মানে আমাদেরকে খুব দ্রুত কাজটা করতে হবে, খুব দ্রুত কাজটা করতে হবে। কোনো একটা কাজের উপরে ক্লিক করুন, এটাতে করি ভাইয়া? করেন। আরেকটা মজার বিষয় আছে, দেখুন এখানে ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু কান্ট্রির পতাকা ফ্ল্যাগ দেওয়া আছে। আপনি চাইলেই মনে করেন যে যদি বাংলাদেশের পতাকা না থাকে তাহলে ওই কাজটা কিন্তু আপনি করবেন না, বা করলেও পেমেন্ট পাবেন না, বি কেয়ারফুল। যদি এখানে পতাকা বাংলাদেশের ফ্ল্যাগ যদি না থাকে, তাহলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। যদি বাংলাদেশের ফ্ল্যাগ থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটা রিকোয়ারমেন্ট। এখানে ইউ ক্যান অ্যাকসেপ্ট দি জব ইফ ইউ আর ফ্রম এনি অফ দিস কান্ট্রি। দেখুন এখানে বাংলাদেশ আছে, ভারত আছে, ঠিক আছে, ইউনাইটেড আরব আমিরাটস, আফগানিস্তান, বাংলাদেশ, চায়না, আলজেরিয়া, ইজিপ্ট, ঘানা, হংকং, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইন্ডিয়া, জর্দান, জাপান, কেনিয়া, কোরিয়া, রিপাবলিক অফ শ্রীলঙ্কা, মরক্কো, মায়ানমার, মালয়েশিয়া, নাইজেরিয়া, নেপাল, ফিলিপাইন, পাকিস্তান, সৌদি আরবিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিউনিসিয়া, ভিয়েতনাম, সাউথ আফ্রিকা। এই সমস্ত কান্ট্রিগুলো হচ্ছে অ্যাপ্রুভ আছে, ঠিক আছে, এই কারণে উনি হচ্ছে দিয়ে দিয়েছে যে এই সমস্ত কান্ট্রির মানুষ কাজটা করতে পারবে। আপনার পতাকা যদি না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। তারপর দেখুন অপার সাইন আপ, অপ্ট ইন সিম্পল, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার। কাজটা কিভাবে করবেন তার একটা ডিটেলস এখানে দেয়া আছে, খুবই সিম্পল টাস্ক। দেখুন গো টু gmail.com, কে পারে না যেতে, সবাই পারি। তারপরে ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট, সবাই পারি। ভেরিফাই দ্য ফোন নাম্বার, মাস্ট, ফোন নাম্বার ভেরিফাই চাইছে। ফর বোনাস, ইফ ইউ ক্রিয়েট দ্য 2 গুগল অ্যাকাউন্ট আই হ্যাভ ইউ এক্সট্রা বোনাস। যদি আপনি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন তাহলে আপনাকে বোনাস দিবে। তো 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই, আপনি দরকার হলে ওই আরেকটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট করে আরেকটা কাজ করবেন, ঠিক আছে, বোনাসের দরকার নেই আমার, একটা করেই করবেন, একটা জিমেলে সাবমিট করবেন। ইফ ইউ আর নট ভেরিফাই দ্য ফোন নাম্বার আই উইল নট পে। যদি আপনি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে সে পে করবে না। জিমেল অ্যাকাউন্ট ইউজার নেম প্লাস পাসওয়ার্ড, আপনাকে যেটা প্রুফ হিসাবে দিতে হবে এটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আর এটা হচ্ছে ফর জিমেল অ্যাকাউন্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো আপনার কিন্তু অলরেডি কিছু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি চাইলে কিন্তু অ্যাকাউন্ট থেকে ইনকামটা শুরু করে দিতে পারেন, ঠিক আছে।
সেটা $1 হোক $2 হোক, প্রত্যেকদিনই আপনি যদি এরকম টাস্ক 10-20টা, মনে করেন যে AdSense করে হলে আপনি যদি 10টা টাস্ক করেন, আপনি চোখ বন্ধ করে এখান থেকে $1 বা $2 প্রতিদিন ইনকাম করতে পারেন। আরো বেশি করবেন, কিন্তু স্টার্টিং শুরুতে আমি তো বললাম যে স্টার্টিং অবস্থায় কম কম কাজ শো করবে। আপনি যত বেশি টাস্ক কমপ্লিট করবেন তত বেশি কি করবে, কাজ শো করবে। আর এটা হচ্ছে আপনাকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে, ধীরে 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 আপনি বড় হবেন, মানে বেশি বেশি কাজ শো করবে এবং কাজের ভ্যালুটাও কি হবে, বেশি বেশি হবে। আমরা অ্যাডমিশন দিব। আচ্ছা 49 বাজে, অ্যাডমিশনটা কি এখনই দিব না ব্রেকের পর দিব? জি স্যার এখনই দিয়ে দিই অ্যাডমিশন সবাই বের করে। জি স্যার একটা কথা বলি স্যার। জি বলুন। হ্যালো, কথা বললে তো বাংলাদেশ স্যার জিমেইলটা দিব, বাংলাদেশ স্যার জিমেইলটা দিব, এখানে তো স্যার আমাদের নাম্বারটা দেয়া আছে, ওই নাম্বারটা আমাদের দেয়া আছে। আমি বলে নেই, যখন উনি কাজ করবে নাম্বারটা রিমুভ করে দিবে। উনি যখন কাজ করবে, উনি যখন এটা অ্যাকাউন্ট সেটিংস থেকে, প্রোফাইল সেটিংস থেকে আপনার অ্যাকাউন্ট রিমুভ করা যায়, আর যখন ওই অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন, আপনি কিন্তু ওই নাম্বার দিয়ে নতুন করে আরো জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট থেকে নাম্বারটা রিমুভ করার পরে ওই নাম্বার দিয়ে আপনি নতুন করে আবার জিমেল অ্যাকাউন্ট কি করতে পারবেন, খুলতে পারবেন। ওকে, অ্যাডমিশন টেস্টে তাহলে আমরা ক্লিক করি নাকি? না না, এটা ঠান্ডা মাথায় ব্রেকের পরে দিই। ওকে, ব্রেকের পরে দিই। আপাতত সবাই হচ্ছে একটা কাজ করুন, আপাতত সবাই অ্যাকাউন্টটা ওপেন করুন, আমার সঙ্গে সঙ্গে সবাই অ্যাকাউন্টটা ওপেন করুন, মানে যতটুকু করলাম অতটুকু করুন। ভাইয়া আমার অ্যাকাউন্টে পেপার দেখতেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা শেয়ার করুন। এটা স্টপ আমি তাহলে স্টপ করব। হ্যাঁ, স্টপ করেন। আর ততক্ষণে হচ্ছে নাহিদ আছে, নাহিদ জি স্যার আমি আছি। আপনি গুগলে গিয়ে একটু রিসার্চ করুন, মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন এক্সাম টিপস এন্ড ট্রিক্স। আচ্ছা ঠিক আছে। সবাই রিসার্চ করুন মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স টিপস এন্ড ট্রিক্স লিখে গুগলে সার্চ দেন। আচ্ছা, কি সমস্যা আপনার? ভাইয়া এই যে এটা লগইন করতে পারছি না। লগইনে ক্লিক করুন। পাসওয়ার্ড এক্সপায়ার্ড, প্লিজ রিকোয়েস্ট এ পাসওয়ার্ড রিসেট। পাসওয়ার্ড রিসেটে ক্লিক করুন। আপনার ইমেলটা ঠিক আছে? আপনি তো আরপি, আচ্ছা এখানে একটা, আচ্ছা ওই ইমেলটা এখানে দেন, যে ইমেল দিয়ে আপনি মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ওপেন করছিলেন ওই ইমেলটা এখানে দেন। ওকে ঠিক আছে, রিকোয়েস্ট পাসওয়ার্ড রিসেটে ক্লিক করুন। ওকে, আপনার হচ্ছে ইয়াতে চলে যান, জিমেলে চলে যান, আপনি জিমেলে চলে যান। আচ্ছা, বিজনেস পেজ যারা যারা ওপেন করছেন, বিজনেস পেজের ইউআরএলটা আপনার যে হোমওয়ার্কের যে টাস্কের শীটটা আছে সেখানে সবাই পেস্ট করে দেন, আমি একটু পরে চেক করব। পাশাপাশি লিঙ্কডইন ইউআরএল। কোনো ইয়ে আসেনি? আচ্ছা, আপনার ইমেলটা কি ঠিক আছে দেখি একটু। আপনি হচ্ছে আর আছে না আপনার হাতের ডান দিকে মাথার উপরে আর লেখা আছে, হাতের ডান দিকে মাথার উপরে আর, হ্যাঁ এখানে একটা ক্লিক করুন তো দেখি।
আপনি তো ইমেল ভুল করছেন। আপনি যে ইমেল ভুল করছেন সেটা আমি বুঝলাম যে বিষয়টা এরকমই কিছু একটা ভুল করছেন। আপনি যে 2 নাম্বার ইমেল, হ্যাঁ এটা এখানে আপনি সিলেক্ট করে দেন, এখানে সিলেক্ট করুন, এটা সিলেক্ট করুন। এটাতে ক্লিক করব? হ্যাঁ এটাতে ক্লিক করবেন। আপনাকে তো এই ইমেলটা ওপেন করতে হবে। আপনি অন্য একটা ইমেল ওপেন করছেন, ক্লিক করুন। এই যে হয়ে আসছে। হ্যাঁ এই যে এটা আছে। এখন মাইক্রো ওয়ার্কার্সে ক্লিক করুন। আচ্ছা এখানে একবার লস্ট পাসওয়ার্ড এত আপনি যে ফলো দ্য লিংকে ক্লিক করুন। বুঝতে পারি নাই, আরেকবার বল। ফলো দ্য লিংক টু রিসেট ইউর পাসওয়ার্ড, এই যে ফলো দ্য লিংকে ক্লিক করুন। ফলো দ্য লিংক টু রিসেট ইউর পাসওয়ার্ড, এই লেখাটা কোথায় আছে, লেখাটা কোথায় আছে দেখুন, তার নিচে একটা ইউআরএল আছে, সেখানে ক্লিক করুন। ওটা দেখতে পাচ্ছি না ভাইয়া। মানে এ ফোর ডবল এল। জি, হ্যাঁ ভাই, এখানে ক্লিক করব? ফলো দ্য লিংক টু রিসেট ইউর পাসওয়ার্ড, নিচে একটা ইউআরএল আছে, এই ইউআরএল এ ক্লিক করুন। এখন আপনি এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড রিসেট পিন, নিউ পাসওয়ার্ড এখানে রিপিট করবেন, নতুন একটা পাসওয়ার্ড দেন, নতুন একটা স্ট্রং পাসওয়ার্ড দেন। ভাইয়া এবার কি করব? রিপিট করুন, আবার নিচে দেন, দুইবার দিতে হবে। এখানে পাশে ক্লিক করুন, ফাঁকা জায়গায় ক্লিক করুন, ফাঁকা জায়গায়, হ্যাঁ এটা ক্লিক করুন, হ্যাঁ নিচে আবার নিউ পাসওয়ার্ডে ক্লিক করুন, হ্যাঁ এখানে আবার পাসওয়ার্ড দেন। কি পাসওয়ার্ড দিচ্ছেন মনে রাখতে হবে কিন্তু। জি ভাইয়া। হুম। দিয়েছেন, সেভ জি চেঞ্জেসে ভাইয়া, ক্লিক করুন, সেভ চেঞ্জেস। আপনি ভুল করছেন, ওয়েট, এত ভুল করা তো যাবে না, ওয়েট আমি আপনাকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, ওটাই দিয়ে দেন। আমি আপনাকে একটা পাসওয়ার্ড দিচ্ছি, ওটাই দিয়ে দিবেন। জি ভাইয়া। হোয়াটসঅ্যাপে আমাকে একটা নক দেন, হোয়াটসঅ্যাপ। সেভ চেঞ্জেস। পাসওয়ার্ড রিসেট পিন। আচ্ছা আপনাকে কি কোনো পিন নাম্বার দিয়েছিল, আননোন পিন দেখাচ্ছে। আচ্ছা আপনি আপনার ইমেলে চলে যান তো দেখি কোনো পিন নাম্বার, আচ্ছা পিন নাম্বারটা মেবি ফোনে যাওয়ার কথা, আপনার যে রেজিস্টার যে ফোন নাম্বারটা দিয়েছেন সেখানে একটা পিন যাওয়ার কথা, দেখুন তো ফোনে কোনো পিন গেছে কিনা। ভাইয়া এটা তো হচ্ছে আমার অনেক আগে করা। ফোন নাম্বারটা নাই,
তাহলে তো আপনি টাকা উইথড্র দিতে পারবেন না। তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আপনার কি এখানে কোনো ডলার আছে? তাহলে আপনি এটা নতুন নতুন করে একটা অ্যাকাউন্ট করলেই তো হচ্ছে, ঝামেলা টামেলা বাদ দিয়ে। যেহেতু কোনো নতুন মনে করেন যে কোনো ধরনের ডলার নাই, তাহলে এটা আপনি নতুন করে অ্যাকাউন্ট করে ফেলুন। আপনি যেহেতু নাম্বার ভুলে গেছেন, আপনি নাম্বার ভুলে গেলে তো আপনি যে পিন পাবেন না, কারণ পিন পিন ফোন নাম্বারে চলে গেছে আপনার। স্যার স্টেটের জায়গায় কি দিব? স্টেটের জায়গায় আপনার হচ্ছে শহর, আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন। ঠিক আছে, আপনি কি বুঝতে পারছেন আপু? যেহেতু যেহেতু ফোন নাম্বারটা হারিয়ে গেছে, ফোন নাম্বারটা আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট করবেন। আমি এখন ব্রেকে যাব, ব্রেকের সময় যারা যারা অ্যাকাউন্ট করেন নাই করে নেন। আর হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনাদের যে হচ্ছে শীটটা আছে, ওই শীটের মধ্যে ইয়ে করে দেন, ইনপুট করে দেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।